আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। মুফতি আমির হামজা যে অবরুদ্ধ হয়েছিলেন, কী কারণে অবরুদ্ধ হয়েছিলেন প্রিয় দর্শক, সেই অবরুদ্ধ হওয়ার মুহূর্তের প্রিয় দর্শক ভিডিও ক্লিপস আমাদের হাতে এসেছে, আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিও ক্লিপসটি আমরা দেখে আসি। আপনি যখন ছবি দেখে দেখে লিস্ট করা হবে, এটা আমাদের সাধারণ আমি তো এই কারণে আমরা দুঃখিত। আমরা আমরা দুঃখিত। দুঃখিত আমরা দলীয় পরিচয়, আমরা সাধারণ শিক্ষার্থী সবার আগে আপনি যখন ছবি দেখে দেখে লিস্ট করবেন, ভাই আপনি কিসের লিস্ট করবেন? আমরা তো আপনাদের সন্তান। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুফতি আমির হামজার সঙ্গে ছাত্রদলের বাক বিতনটা। ছাত্রদল বোঝানোর চেষ্টা করতেছে যে আপনি আমাদের লিস্ট করতে চেয়েছেন, কেন লিস্ট করতে চেয়েছেন? প্রিয় দর্শক, মুফতি আমির হামজার যেটা বলেছে যে আমি বক্তব্যকালীন তোমরা যে বিশৃঙ্খলা তৈরি করেছো, আমার বক্তব্য দেওয়াতে ডিস্টার্ব করেছো, এই জন্য তোমাদের লিস্ট করে আমি উপরে নালিশ করব। প্রিয় দর্শক, এখান থেকে কিন্তু সূত্রপাত। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাতে চাই সেই ভিডিওটা, যে মুফতি আমির হামজা যখন বক্তব্য রাখতেছিলেন তখন এই ছাত্রদলের পোলাপান তারা ব্যানার হাতে নিয়ে তারা বিক্ষোভ মিছিল করেছিল এবং সেখানে তারা প্রিয় দর্শক একের পর এক স্লোগান দিয়েছে, হাততালি দিয়েছে, মুফতি আমির হামজাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। যারা যা করছেন, আমি মনে করছেন লেবাস করে আসি, মনে করছেন হুজুর, আমি শুধু হুজুর না, আমি এগুলোর তালিকা নিয়ে যাবো আজকে, যে আপনাদের যা করা লাগে আমি তাই করব। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। আপনাদের সেই কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আসলে মূলত প্রিয় দর্শক মুফতি আমির হামজা ওই বক্তব্যের লাস্টে তিনি খুবই রাগান্বিত হয়ে গিয়েছিলেন, কারণ পুরো বক্তব্য জুড়ে ছাত্রদলের এইসব লোকজন প্রিয় দর্শক পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে, পরিবেশ নষ্ট করেছে, মুফতি আমির হামজার বক্তব্যে বাধা দিয়েছে। প্রিয় দর্শক, এই কারণে মুফতি আমির হামজা লাস্টে তিনি রাগান্বিত হয়ে প্রিয় দর্শক বলেছেন যে সবগুলোর আমি ছবি তুলে নিয়ে যাবো, লিস্ট করে নিয়ে যাবো, সবগুলোর বিষয়ে আমি নালিশ করব। এতেই প্রিয় দর্শক ছাত্রদলের লোকজন খেপে যায় এবং পরবর্তীতে তাকে অবরুদ্ধ করে রাখে। প্রিয় দর্শক, এটা হচ্ছে মূল ঘটনা। তো এই যে একজন এমপি সাহেব তিনি সরকারি কলেজে যাবেন, সেখানে পরিদর্শন করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে বা সেগুলো পেশ করবেন, কিন্তু আপনারা এইভাবে বক্তব্য চলাকালীন করে একজন অতিথিকে অসম্মান করবেন, এটা ছাত্রদলের কোন অ্যাথিক্সটে পড়ে? আপনাদেরকে এই ছাত্রদল করতে কে বলছে? যে ছাত্রদল আপনাদেরকে এই শিক্ষা দেয় যে একজন এমপি সাহেব এসেছে একটা স্কুল কলেজে, সেখানে বক্তব্য রাখবে আর পাশে আপনারা স্লোগান দেবেন, তার বক্তব্যে বিশৃঙ্খলা তৈরি করবেন, এটা আপনাদের কে শিখিয়েছে? দুর্ভাগ্যজনক প্রিয় দর্শক, ছাত্রলীগের রাজনীতির পথেই হাঁটতেছে ছাত্রদল। সাবধান করে দিতে চাই, যদি ছাত্রলীগের মতন পরিণতি ভোগ করতে না চান তাহলে ছাত্রলীগ হয়েন না। সুষ্ঠু ধারায় রাজনীতি করেন, সুন্দরের জন্য রাজনীতি করেন। এবং এখানে যারা আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছিল তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে, আইনানুগভাবেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে নেক্সটে কোনো এমপির সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করার সুযোগ যাতে নেক্সটে আর কেউ না পায়। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে